হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি গিয়েছিলাম শ্বশুর বাড়িতে রান্না পুজো খেতে, আর সেখানে আমার বড়জা বানিয়েছিল মাছের তেল। দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা, সেই জন্য আপনাদের কাছে আমি রেসিপিটা শেয়ার করলাম। মাছের তেল বানাবে তার জন্য সবজি কেটে নিয়েছে। চিচিঙ্গে আর কুমড়ো ছোট ছোট করে কাটা হয়েছে। বেগুন, বটবটি আর পটলকেও ছোট করে কেটে নিয়েছে। আলুগুলোকেও ছোট করে কেটে নিয়েছে। সব সবজি ধুয়ে রাখা আছে। এবার তেলের মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর কুচানো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছে। মাছের তেলটা দিয়েও ভেজে নিয়েছে। বেগুন আর বটবটিটা দিয়ে একটু ভেজে নিয়ে চিচিঙ্গে আর কুমড়োটা দিয়ে ভেজে নেবে। তারপর আলুটা দিয়ে আবার সব সবজি ভালো করে ভেজে নেবে। বাটিতে সর্ষে বেটে রাখা আছে। এই সর্ষে বাটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে রেখেছে। এবার সবজির মধ্যে স্বাদ মতো নুন নিয়ে ভালো করে নেড়ে দেবে। বাটিতে রাখা মশলাটা দিয়ে সবজির সাথে ভালো করে কষিয়ে নেবে। সুন্দরভাবে সবজি আর মশলা কষানো হয়ে গেছে। তরকারিটা প্রায় হয়েই গেছে। এবার অল্প করে জল দিয়ে দেবে, চাপা দেবে না, এইভাবে কিছুক্ষণ ফুটবে। তারপর তরকারিটা শুকনো শুকনো করে নামিয়ে নেবে। হয়ে গেছে মাছের তেল। সত্যি বলছি বন্ধুরা, তরকারিটা এত সুন্দর হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।